রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম, গুনাহগার উম্মতেরা আপনার সাথে তো সাক্ষাৎ করতে পারলো না। আল্লাহ তাআলা যদি আমার উম্মতেরা জিজ্ঞাসা করে কি জবাব দেব? নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি জবাব দিবেন যে ব্যক্তি, যে মুসল্লিরা আল্লাহকে রাজি খুশি করার জন্য খুশুর সাথে একমাত্র একাগ্রতার সাথে আল্লাহকে সেজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন, as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য মেরাজ বানাইয়া দিবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই নামাজই তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। দুই নম্বর আল্লাহ বলছেন, যারা নামাজ আদায় করবে, নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাবে, অন্যায় অশ্লীলতা বেয়াবনা থেকে বাঁচাবে। কিন্তু সমাজের যারা নামাজি, তারাই সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। নামাজও পড়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে দুনিয়ার অপকর্মের সাথে জড়িত। এই ধরনের নামাজি সমাজে আছে না নাই ভাই? প্রিয় ভাইয়েরা, সমাজে নামাজ আদায় করে অন্যায় অশ্লীলতার মধ্যে নিমজ্জিত, কিন্তু আল্লাহ বলছেন নামাজ আদায় করবে, অশ্লীলতা বাহাবনা থেকে নামাজ তাকে বাঁচাবে। আল্লাহ বলছেন অশ্লীল বাহাবনা কাজ থেকে বাঁচাবে। আর মানুষ অশ্লীলতার মধ্যে সাগরে হাবুডুবু খাচ্ছে। কারণটা কি ভাই? গলদ কোথায়? গোঙল কোথায়? গোঙল তো বুঝেন নাকি? গোঙল কোথায়? কারণটা কোথায়? বন্ধুগণ আমার, কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে চেয়েছেন সেইভাবে নামাজ হয় নাই। কারণ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন এই নামাজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পড়ে থাকার জন্য এই পৃথিবীতে পাঠাই নাই। নামাজ এসেছে পৃথিবীতে, রাষ্ট্রীয় মর্যাদায় এই নামাজ থাকবে। কোন গোলামকে যখন রাষ্ট্র ক্ষমতার মালিক বানায়, ওই গোলামের কাজ হচ্ছে 4 দফা কর্মসূচি জমিনে বাস্তবায়ন করবে। তার মধ্যে 1 নম্বর হলো নামাজের কর্মসূচি হাতে নিবে। বাংলার এই জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কোনো একটা পরিবারে কোনো একজন ব্যক্তি বেনামাজি থাকবে না। এই আইনটি পাস করবে সংসদ ভবনে। কথা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত 14 বার, সব 14 বছর, 15 বছর, 10 বছর এইভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। একজন কি নেতা নেত্রী রাষ্ট্র ক্ষমতায় নামাজকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে? জোরে বলেন, করেছে? করেন নাই। যার কারণে নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় নাই, যার কারণে এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যে আল্লাহ কোরআনের ময়দানে কোরআনের কথা বলার মতন সুযোগ করে দিয়েছেন, শুধু সুযোগ নয়, এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার এই জমিনে কোরআনের পতাকা পথ করে উড়বে। কথা বলেন ঠিক না বেঠে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? শুধুমাত্র বিশ্বাস করে নাকে তেল দিয়া ঘুমাইলে কি হবে ভাই? বাবাজিরা, হবে? এই কোরআনের জন্য
আপনাকে কাজ করা লাগবে। এই কাজের বিনিময় দিয়ে আপনি জান্নাতি, আর না হয় আপনি জাহান্নামী। কোন ব্যক্তি পরিশ্রম ছাড়া তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। এই জন্য ভাগ্যকে যদি গড়তে হয়, পরিশ্রমের বিকল্প নাই। আল্লাহর জান্নাত যাবে না নাকে তেল দিয়ে ঘুমাবে, এমন বৈরাগী পূর্ণ ইসলামে কোনো সুযোগ নাই। জান্নাতি মানুষ হলে জান্নাতি নমুনা, জান্নাতি জীবন গঠন এই দুনিয়ার বুকে আপনাকে করতে হবে অবশ্যই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য জান্নাতি মানুষ এবং জাহান্নামীদের একে অপরের সাথে কথা হবে ঠিক, কিন্তু কারো কাছে কোনো মোবাইল থাকবে না। কথা বুঝতে পেরেছেন? জান্নাতে কি মোবাইল দেওয়া হবে? হবে না। কোনো নেটওয়ার্কেরও দরকার নাই। নেটওয়ার্ক ছাড়াই, মোবাইল ছাড়াই, তার ছাড়াই জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা হবে। কিন্তু জান্নাতীরা কোথায় থাকবেন আর জাহান্নামীরা কোথায় থাকবেন? জান্নাতীরা থাকবে সাত আসমানের উপরে জান্নাতে, আর জাহান্নামীরা থাকবে সাত তবক জমিনের নিচে জাহান্নামে। আল্লাহু আকবার বলেন। কতখানি ডিফারেন্স! বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমনের বিষয়টিকে নিয়ে একটা বিজ্ঞানের থিওরি পড়ছিলাম। একজন বিজ্ঞানী তার মেরাজের রাত্রির গমনটাকে নিয়ে গবেষণা করে করে কিছু কথা বলেছেন। কিতাবটা পড়তে গিয়ে পেলাম আল্লাহর নবী যখন ধুলির ধরা এই পৃথিবী ছেড়ে যখন প্রথম আসমানের দিকে গমন করলেন, প্রথম আসমানে যেতে যেতে কিছু স্টেশন পেলেন। যেমন আপনাদের এই ঘাট পার হয়ে, নসিপুর ঘাট পার হয়ে ওপারে কি গ্রাম পড়ে? চাপাই, তাই না? চাপাইয়ের পরে একটা পলসা স্টেশন, যেখানে বাস থামে। পলসার পরে বালুগ্রাম মোড়, তারপর নয়াগলা মোড়, এগুলোকে আমরা স্টেশন বলি। কথা বলেন ঠিক কিনা? তেমনই ভাবে আকাশের দিকে ঊর্ধ্ব গগনে যেতে কিছু স্টেশন পাওয়া যায়, যেগুলোর নাম বিজ্ঞান দিয়েছে ছায়াপথ। কি পথ বললাম? ছায়াপথ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই ছায়াপথ জমিন থেকে কত দূর এবং আসমানের নিচে কতগুলো ছায়াপথ বিজ্ঞান প্রমাণ করছেন। জমিন থেকে একটা ছায়াপথ যদি কোনো মানুষ যদি বিদ্যুতিক গতিতে যদি যায় 1,86,000 মাইল বেগে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যদি যায়, এত দ্রুতগামী যানবাহন কি আছে ভাই? এত দ্রুত বেগে যদি কোনো যানবাহন যদি উপরের দিকে উড়ে, তাহলে একটা ছায়াপথ অতিক্রম করতে পৃথিবীর 1,00,000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী থেকে যদি 1,00,000 বছর সময় লাগে, আবার ওখান থেকে ফিরে আসতে আর 1,00,000 বছর কি লাগবে না? নদীর ওপার যেতে যদি সাঁতার কেটে আধা ঘন্টা সময় লাগে, আবার ফিরে আসতে তো আধা ঘন্টা সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর 1,00,000 বছর সময় কেটে যাবে। বিশ্বনবী রেকর্ডভুক্ত কিতাব থেকে দেখলাম, জমিন থেকে আল্লাহর নবী প্রথম আসমানে যেতে কোটি কোটি ছায়াপথ অতিক্রম করেছে। আল্লাহু আকবার বলেন।
বিজ্ঞানীরা বলে পৃথিবীর আকাশের দিকে যখন আমরা আকাশকে নিয়ে গবেষণা করার জন্য উপর দিকে গেলাম, তারা বিজ্ঞানীরা প্রমাণ করলো উপরে আকাশ বলতে কিছুই নাই, শুধু ধুধু ফাঁকার কারণে, এত দূরত্বের কারণে এটাকে এই ধরনের মেঘের মতো বুঝায়, কিন্তু আকাশ বলতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন অথচ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞানীরা শুনে রাখো, একটা নয় দুটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টি আসমানকে তোমাদের মাথার উপরে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে একটা এক্সাম্পল দিতে চাই, এটা ব্র্যাকেটের মধ্যে, এটা বের মনে করেন না যেটা কোরআন শরীফের মধ্যে মনে তাফসিরে আছে। একজন লোদ মেয়ের বিবাহ হয়েছে। লোদ তো বুঝেন নাকি, যেটা খাটো একেবারে, হাত পা গেল ছোট ছোট, একেবারে লোদ মেয়ের বিবাহ হয়েছে। শ্বশুরের বাড়িতে গিয়ে কলস থেকে পানি ঢালতে গিয়ে আঙ্গুলগুলো যেহেতু ছোট, তার আঙ্গুলের মধ্যে ছিল একটা আংটি। হঠাৎ করে আংটি কলসের মধ্যে পড়ে যায়। এখন মেয়ে কলসের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া আংটিটা তোলার চেষ্টা করে, কিন্তু যে কলসের গভীরতা, সেই পর্যন্ত তার হাত তলে গিয়ে পৌঁছে না। ওনার কাছে মনে হচ্ছে যে কলসটাই মনে হয় সমুদ্র। তার শাশুড়ি আম্মা বলছে, বাটা তুমি কি করো? বলছে, আম্মা, কলসের তলায়, কলসের ভিতরে আমার একটা আংটি পড়ে গেছে, তো কলসের ভিতরে আংটি তোলার জন্য আমি হাত দিচ্ছি, তো আপনার কলসের তো তলা নাই। আচ্ছা বলেন তো ভাই, কলসের কি তলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কলসের কি তলা আছে? বিজ্ঞানীদের আল্লাহ ডেকে বললেন, ও দুনিয়ার বিজ্ঞানীরা, আমি আল্লাহ 6 দিন আসমান সৃষ্টি করেছি, আসমান জমিন, 7টি মজবুত আসমান তোমাদের মাথার উপরে সৃষ্টি করে রেখেছি, কিন্তু ওই পর্যন্ত জ্ঞানের পরিধি তোমাদের এখন পর্যন্ত জুটে নাই। কথা বুঝতে পেরেছেন? বন্ধুগণ আমার, এত দূরত্ব, প্রথম আসমানটার দূরত্ব কত? আপনার নিজের ব্রেন দিয়ে একটু গবেষণা করুন, এবার চিন্তা করুন, প্রথম জমিন থেকে আসমানের দূরত্ব যদি এত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকেও আবার এতখানি মোটা করেছে। আমার ভাইয়েরা, দ্বিতীয় আসমান থেকে, প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানে যেতে যতটুকু দূরত্ব, ওই দ্বিতীয় আসমানটাকে আল্লাহ ততখানি মোটা করেছেন। এইভাবে করতে করতে 7 আসমানের উপরে জান্নাত সৃষ্টি করলেন। এবার আসেন, খুব সংক্ষেপ করে নিয়ে আসছি, অনেকগুলো কথা ছিল। এবার আসেন, একটু গবেষণা করে নেন, আর একটু গবেষণা করে বুঝেন, চিন্তা করেন। এবার একটু জমিনের দিকে আসেন। জমিনের দিকে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের একজন প্রিন্সিপাল, তিনি একটা উদ্ধৃতি লিখেছিলেন, একটা লেখনীয়, তার পেপার আমি পড়ছিলাম, তার লেখাটি তিনি আরবিতে লিখেছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষেরা বাংলাতে এটা প্রকাশ করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, তিনি তার বক্তব্যে সুন্দর করে তুলে ধরলেন, একজন বিজ্ঞানী জমিনের নিচে, ভূতত্ত্ববিদ যারা, বিজ্ঞানীরা সকলে মিলে জমিনের নিচে গভীরে যাওয়ার চেষ্টা করলেন। গভীরের নিচে যেতে 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 6 মাইল পর্যন্ত তারা যেতে পারলেন। 6 মাইল যাওয়ার পর কঠিন শিলা দিয়ে
এমন একটা শিলা দিয়ে ঢাকনা, সেই শিলার মধ্যে গমন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি শক্তিশালী মেশিন, শক্তিশালী মাটি খনন করা সেই মেশিন দিয়ে আরো গভীরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু দেখা গেল মুহূর্তের মধ্যে তাদের মেশিনগুলো অচল হয়ে যায়। আবারও চেষ্টা করলেন, কিন্তু দেখা যায় তাদের যে পাইপ, তাদের যে মেশিন, সমস্ত পাইপগুলো তা গলে গলে পানি হয়ে যায়। বন্ধুগণ আমার, সাতবক জমিনের যে জাহান্নামকে আল্লাহ তৈরি করে রাখলেন, এমনকি ক্যামেরা ফিট করলেন, ক্যামেরা ফিট করে দিয়া সেই জায়গা থেকে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করলেন। অনেক কিছু তথ্য সেখান থেকে সংগ্রহ করতে পারলেন। তার মধ্যে একটা সংগ্রহ করলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কান্নার আহাজারি। বন্ধুগণ আমার, এই জন্য প্রিয় ভাইরা, এত গভীরে জাহান্নাম আর এত উপরে জান্নাত, যেখানে কোনো মোবাইল ফোন থাকবে না, যেখানে কোনো নেটওয়ার্ক থাকবে না, এমন ব্যবস্থা আল্লাহ করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবেন, আর জাহান্নামীরাও জান্নাতীদের দেখতে পাবেন। তাদের কথাগুলো সেখান থেকে শুরু হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর কথা হচ্ছে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা অপরাধীদের সাথে কথা হবে, জাহান্নামীদের সাথে কথোপকথন শুরু হচ্ছে, একে অপরের সাথে কথা বলছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে এক নম্বর প্রশ্ন করলেন, ও আমার প্রিয় ভাই, পৃথিবীতে তো আমরা একসাথেই ছিলাম, একসাথে চা খেতাম, একসাথে উঠা বসা করেছি, একসাথে বাজার গিয়েছি, তুমি যে নদীতে গোসল করেছো আমিও তো করেছি, তুমি যে দোকানে চা খেয়েছো সেই দোকানে তো আমিও চা পান করেছি, তাহলে তুমি আজকে জাহান্নামে কেন আসলে? বন্ধুগণ আমার, জাহান্নামী আপনার বন্ধু, আমার বন্ধু, আমার ভাই আপনার ভাই, সেই চমৎকার করে একটা উত্তর দিবে। সেই উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছে। কারণ হলো, যে অপরাধটার কারণে জাহান্নামে যায়, আমাদের মধ্যে সমাজের মানুষগুলো ওই অপরাধটা কিয়ামত পর্যন্ত করবে, আর ওই অপরাধটার জন্য জাহান্নামে চলে যাবে। আজকের আলোচনার পর থেকে বিশ্বাস করি ওই ধরনের অপরাধ জিন্দেগিতে আর আমরা করব না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, জাহান্নামীরা জান্নাতি ভাইদেরকে জবাব দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, বন্ধুরে, ও ভাই, ও দোস্ত, আমরা যে অপরাধটার জন্য জাহান্নামে এসেছি, সে অপরাধটা হলো আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন, কি? নামাজি। নামাজি না থাকার কারণে, মুসল্লি না হওয়ার কারণে এখানে মুসল্লিন শব্দটা ব্যবহার করা হয়েছে। যে মুসল্লি ছিলাম না, ইমামের পিছনে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, যার কারণ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মুসল্লি না হওয়া, নামাজি না হওয়া। বন্ধুগণ আমার, আর একটু ভালো করে খেয়াল করুন, খালি মুসল্লি ছিল না সেই জন্য জাহান্নামে যেতে হয়েছে, কিন্তু সূরা মাউন কি বলে একটু খেয়াল করেন দেখি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে বলছেন যে মুসল্লি ছিলাম না, যার কারণে জাহান্নামী, আর আল্লাহ বলছেন যারা মুসল্লি তারাই হচ্ছে জাহান্নামী।
যারা মুসল্লি তাদের জন্য দুর্ভাগ্য। যারা নামাজ আদায় করত ইমামের পিছনে তাদের জন্য দুর্ভাগ্য। আচ্ছা ভাই, দুটি আয়াতের মধ্যে কি ক্রসিং হয়ে গেল না? এক জায়গায় বললো যে মুসল্লি ছিলাম না যার কারণে জাহান্নামে এসেছি, সূরা মাউনে বলছেন যে মুসল্লি যারা তাদের জন্য দুর্ভাগ্য। তাহলে ওই কোন মুসল্লি আর এই কোন মুসল্লি যে দুর্ভাগ্য মুসল্লি হয়ে যায়? পরের আয়াতে পরিষ্কার করে সুন্দর করে বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লি যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। আচ্ছা ভাই বলেন তো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে মসজিদে গিয়ে নামাজ পড়ে এই ধরনের মুসল্লি কি আপনাদের চোখে পড়ে? একটা কি বুঝতে পারছেন চোখে পড়ে? আপনাদের কাছ থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে নয়। আমরা দেখেছি যখন নির্বাচন আসে, জীবনে কোনোদিন উজট খেয়ে মসজিদে উল্টে পড়ে না এই ধরনের কিছু নেতা নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে আসরের নামাজ 2-3 বার পড়ে। আপনার এখানে 4টায় নামাজ, আর এক জায়গায় 4:30টায় নামাজ, আর কোনো এক জায়গায় 4:45টায় নামাজ। নামাজ সেরে সেরে 2 বার 3 বার নামাজ আদায় করে আর জনগণকে দেখায় আগে যা ছিলাম এখন তার নাই, আমি এখন নতুন করে মুসল্লি সেজেছি। কথা বলেন ঠিক না বেঠি? বাড়িতে বিহাই সাহেব আসছে, নামাজ আদায় করে, কিন্তু আপনি বেনামাজি। বিহাই নামাজ পড়ে, আপনি যদি নামাজ না পড়েন তাহলে পরে কেমনটি দেখায়? তখন বিহাইয়ের সাথে কাছের অক্তিয়া মসজিদে আর যান না, বিহার সাথে গল্প করতে করতে টুপি মাথায় দিয়া দূরের ওই কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে যায় আর জনগণকে দেখায় আমি যেমন তেন নয়, এখন পাক্কা মুসল্লি সেজেছি। কথা বলে ঠিক কিনা? এই ধরনের কি মুসল্লি খুঁজে পাওয়া যায়? জি, কথা বুঝেন না মনে হয় নাকি? বন্ধুগণ আমার, এই মুসল্লি সাজে। আর এক শ্রেণীর মুসল্লি বর্তমান সমাজে খুঁজে পাওয়া যায়। এটা বললে ফের আপনারা হয়তো বা রাগ করবেন, তখন বলবেন যে আমাদের এলাকায় সেই ধরনের ওয়াজ করেন। যে কোনো কায়দা কৌশল করে মসজিদ কমিটির সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, অথবা ক্যাশিয়ার হয়েছে, অথবা মসজিদের কমিটির কোন সদস্য হয়েছে। কারণ মসজিদের ইমামকে দেখাতে হবে। মসজিদের ইমাম মসজিদের মেম্বারে দাঁড়াইয়া রাজনীতি করে, তখন যায় খালি শুধুমাত্র হুজুরের ভুল ধরে। হুজুর এটা কেন ঝাড় দেননি, এখানে কেন ময়লা, ড্যাম কেন পরিষ্কার করেননি? এই ধরনের ইমামদেরকে ঠেট দেওয়ার জন্য নতুন মুসল্লি সেজে কমিটি সেজে মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মুসল্লিরা মানুষকেও যদি দেখাতে পারে নামাজি সেজেছি, কিন্তু আল্লাহর দপ্তরে নামাজি নয়, আল্লাহর দপ্তরে মুনাফিক হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সময় মনে হয় খুব বেশি পাবো না, এই জন্য যে অপরাধটা জাহান্নামীরা করবে সেই অপরাধটির মধ্য থেকে একটা অপরাধ হলো তারা নামাজি হবে না, ঠিকঠাক ভাবে নামাজ আদায় করবে না, এই জন্য তারা জাহান্নামে যাবে। আর আল্লাহ চেয়েছেন এমন একজন মুসল্লি, যেই মুসল্লি আল্লাহর ভয়ে মাথাকে নত করে দিয়ে আল্লাহকে সামনে রাখবে। ডানে জান্নাত আর বামে জাহান্নাম, পিছনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম,
চিন্তা করবে আমি যে নামাজ আদায় করছি, আমার রব আমার নামাজ আদায় করা দেখতেছেন, আর পিছনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বসে আছে, যে এই জন্য যে নামাজ শেষ হলে আমার জানটা হয়তোবা কবজ করে নেবেন। আমার নামাজটা যদি ঠিক হয় তাহলে জান্নাতে যেতে পারবো, আর নামাজ যদি বেঠিক হয়ে যায় জাহান্নামে যেতে হবে। এই জন্য এই নামাজ আমার জীবনের শেষ নামাজ বলে নামাজ আদায় করে। তাহলে এই চিন্তা নিয়ে যদি নামাজ আদায় করে, নামাজের মধ্যে ভুল হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু আজকে নামাজের মধ্যে আমাদের হাজারো গড়মিল। মসজিদে গিয়ে নামাজের মধ্যে আমরা হিসাব কষি। মসজিদে ইমাম সাহেব চিন্তা করলেন, নামাজের মধ্যে চিন্তা করতে লেগেছেন যে হ্যাঁ, যে বেতন দেয় এই বেতনে তো আজকে আমার ছেলে মেয়েটা যে অসুখ, বড় ডাক্তারের কাছে নেওয়া দরকার ছিল, টাকা তো নাই, কি দিয়ে নিয়ে যাব মেয়েটাকে, কিভাবে নিয়ে যাব ছেলেটাকে। নামাজের মধ্যে চিন্তা করতে করতে হুজুর নামাজের মধ্যে 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। মুসল্লিদের মধ্যে 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছেন নামাজ 4 রাকাত হয়েছে, এক ভাগ বলছেন যে নামাজ 3 রাকাত হয়েছে। একজন মুসল্লি দাঁড়িয়ে গিয়ে বলছে তোমাদের কারো কথা ঠিক আছে কিনা আছে জানি না, আমি 100% বলছি নামাজ হুজুর আজকে 3 রাকাত পড়াইছে। বলছে তুমি কেমন করে এত গ্যারান্টি ঠুকছো? বলছে আমার 4টা দোকান, হিসাব মিলাই 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব কমপ্লিট হয়। আজকে 3টা দোকানের হিসাব কমপ্লিট হয়েছে, একটা দোকানের হিসাব হয় নাই, তার মানে গ্যারান্টি সহকারে নামাজ আজকে 3 রাকাতই হয়েছে। যে বিষয়টি নিয়ে জাহান্নামীরা প্রথমে জান্নাতীদেরকে জবাব দিল সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না যার কারণে জাহান্নামে এসেছি। নবীজি মেরাজের রাত্রিতে গিয়ে আল্লাহকে সিজদা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করলেন, সাক্ষাৎ করলেন। রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম, গুনাহগার উম্মতেরা আপনার সাথে তো সাক্ষাৎ করতে পারলো না। আল্লাহ তাআলা যদি আমার উম্মতেরা জিজ্ঞাসা করে কি জবাব দেব? নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো, আপনি জবাব দিবেন যে ব্যক্তি, যে মুসল্লিরা আল্লাহকে রাজি খুশি করার জন্য খুশুর সাথে একমাত্র একাগ্রতার সাথে আল্লাহকে সিজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন as-salatu mi'rajul mu'minin, নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য মেরাজ বানাইয়া দিবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই নামাজি তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। 2 নম্বর হলো, 2 নম্বর আল্লাহ বলছেন যারা নামাজ আদায় করবে, নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাবে, অন্যায় অশ্লীলতা বেহায়া থেকে বাঁচাবে। কিন্তু নামাজে সমাজের যারা নামাজি তারাই সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। নামাজও পড়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে দুনিয়ার অপকর্মের সাথে জড়িত। এই ধরনের নামাজি সমাজে আছে না নাই ভাই? প্রিয় ভাইয়েরা, সমাজে নামাজ আদায় করে অন্যায় অশ্লীলতার মধ্যে নিমজ্জিত, কিন্তু আল্লাহ বলছেন নামাজ আদায় করবে, অশ্লীলতা বাহাবনা থেকে নামাজ তাকে বাঁচাবে। আল্লাহ বলছেন অশ্লীল বাহাবনা কাজ থেকে বাঁচাবে। আর মানুষ অশ্লীলতার মধ্যে সাগরে হাবুডুবু খাচ্ছে। কারণটা কি ভাই? গলদ কোথায়? গোঙল কোথায়? গোঙল তো বুঝেন নাকি? গোঙল কোথায়? কারণটা কোথায়? বন্ধুগণ আমার,
কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে চেয়েছেন সেইভাবে নামাজ হয় নাই। কারণ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন এই নামাজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পড়ে থাকার জন্য এই পৃথিবীতে পাঠাই নাই। নামাজ এসেছে পৃথিবীতে, রাষ্ট্রীয় মর্যাদায় এই নামাজ থাকবে। কোন গোলামকে যখন রাষ্ট্র ক্ষমতার মালিক বানায়, ওই গোলামের কাজ হচ্ছে 4 দফা কর্মসূচি জমিনে বাস্তবায়ন করবে। তার মধ্যে 1 নম্বর হলো নামাজের কর্মসূচি হাতে নিবে। বাংলার এই জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া কোনো একটা পরিবারে কোনো একজন ব্যক্তি বেনামাজি থাকবে না। এই আইনটি পাস করবে সংসদ ভবনে। কথা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত 14 বার, সব 14 বছর, 15 বছর, 10 বছর এইভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। একজন কি নেতা নেত্রী রাষ্ট্র ক্ষমতায় নামাজকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে? জোরে বলেন করেছে? করেন নাই। যার কারণে নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় নাই, যার কারণে এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, জান্নাত যেতে দেবে না, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কারণটি হচ্ছে নামাজ এসেছে রাষ্ট্রীয় মর্যাদায় যেতে। রাষ্ট্র ক্ষমতায় আসলেই 1 নম্বর কর্মসূচি নিবে নামাজের। কেউ আজ পর্যন্ত নিল না। আমরা যারা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিলাম, তারাও চিন্তা করলাম না ন্যাজটা ছেড়ে এটা বেটা না বেটি, ছেলে না মেয়ে, এটাকে দেওয়া যাবে না, যাবে না, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি নাই। যারা এসেছে ক্ষমতায় এসেছে, নামাজ তো দূরের কথা, এই বাংলাদেশে মসজিদের মুসল্লিদেরকে ধরে ধরে জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল তাদের ব্যাপারে জাহান্নামীরা সেদিন বলবে নামাজই ছিল, তারপরও তারা স্বীকার করতে পারবে না। কারণ যারা নামাজ আদায় করেছিল তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ভর্তি করেছিল, বন্দী করেছিল। সেদিন অপরাধীরা তারাও সাজবে, আমরাও সেই যাব। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, বাংলাদেশের মানুষ যদি ঘরে ঘরে নামাজি হয়ে যায়, আপনাদের কোনো আপত্তি থাকবে? সমাজের লোকগুলো ভালো হবে না? সবাই ভালো হবে। নামাজের কর্মসূচি হাতে নিবে না। সন্তানটা সন্ত্রাস হয়েছে, দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর ইমামকে গিয়ে বলে ইমাম একটু দোয়া করিয়ে না আমার ছেলেটার জন্য, ছেলেটাকে যেন আল্লাহ ভালো বানায়। যখন ভালো বানানো দরকার ছিল তখন আপনি ভালো বানালেন না, কোরআনের শিক্ষা তাকে দিলেন না, বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নারীদের ইজ্জত হরণ করে সেঞ্চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নারী ধর্ষণ করে, নারী টিজিং করে সেঞ্চুরি করেছিল, ওই সমস্ত সন্ত্রাসীরা সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। আর যারা নামাজি ছিল, ছাত্র শিবিরের ভাইয়েরা,
মানুষদেরকে নামাজের দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত, তাদেরকে ধরে ধরে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, ফাঁসির মঞ্চে ঝুলাইয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ, এই ঘুণে ধরা সমাজকে যদি ভালো করতে হয়, এই ঘুণে ধরা সমাজকে, ডায়াবেটিস মার্কা সমাজকে যদি ভালো করতে হয়, এক আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ঘুণে ধরা সমাজকে আল্লাহর কোরআন দিয়ে যদি সাজাতে হয়, বুকের রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তরতাজা রক্ত ঢেলে দিয়ে যদি এই সমাজের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত তুলে দেন। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর পয়েন্টে এবার আসি। 2 নম্বর পয়েন্ট হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর পয়েন্ট হলো তারা বলবে, জাহান্নামীদেরকে জবাব দিচ্ছে, বন্ধুরে আমার প্রিয় দোস্ত, 2 নম্বর অপরাধ ছিল আমি ইতিমদেরকে, মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিন, অসহায়, দরিদ্র মানুষদের কাছে খাবার দিতাম না। খাবার না দেওয়ার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। প্রিয় ভাইরা, এতিম, মিসকিন, অসহায়, বিধবা, এই সমস্ত যে মানুষগুলো আছে, দরিদ্র, হতদরিদ্র, বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, এই সম্মানিত মানুষগুলো খাবারগুলো তাদের পেটে যায় না, সমাজের এক প্রকার রাঘব, পুয়াল, হোল মাছ এবং বড় বড় কুমিরদের পেটে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজপতি, রাষ্ট্রপতি গরিব অসহায়ের পেটের খাবারগুলো, সেগুলোকে নিজেরা হরণ করে নিয়ে নিজের নামে 14টা কার্ড করে নিয়ে গরিব, মিসকিন, অসহায়কে বঞ্চিত করে তারা তাদের খাদ্যগুলো তাদের মুখে পৌঁছে দেয় না। এরকম সমাজের নেতা আছে না নাই? একটু আস্তে বলেন, শুনে ফেলবে তারা তো। এই ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করতে হলে এই হাঙ্গর মার্কাদেরকে বিদায় জানাতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকের বাংলাদেশ হবে কুমির মার্কা, হাঙ্গর মার্কা, তাদেরকে বিদায় জানানোর সমাজ। আজকের সমাজ তৈরি করতে হবে আল্লাহওয়ালার সমাজ। আজকের সমাজ তৈরি করতে হবে কোরআনওয়ালার সমাজ। যাদের হাতে কোরআন রয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ওই ব্যক্তিদের হাতে যদি সমাজের নেতৃত্ব তৈরি হয়, ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সমাজ গোটাটাই পুরোটাই পাল্টে যাবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি চলে আসে, ইসলামী বিপ্লব তৈরি হবে, মানুষেরা শান্তি সমৃদ্ধির মধ্যে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? এমন কি একটা সমাজ আপনারা চান? যেভাবে বললেন যে চাই, তাতে মনে হচ্ছে যে আপনাদের কঠিন অবস্থা। আসলে চান না, ভোগা দিয়ে বলছেন। এমন একটি সমাজ কি আপনারা চান? যেই সমাজটা হবে একটা আদর্শিক সমাজ, যেই সমাজটা হবে কোরআনের বিপ্লবের সমাজ, যেই সমাজটা তৈরি হবে আদর্শ সমাজ, যেই সমাজের রাষ্ট্রের দেশে কালেমার পতাকা পথ করে উড়বে, নারীরা তাদের ইজ্জতের সম্মান নিয়ে রাতে দিনে সদা সর্বদা চলবে, একজন সন্ত্রাসী গন্ডা বাহিনী বাঁকা চোখে তার দিকে তাকাতে পারবে না, তাকাতে গেলে তার চোখটাকে উপড়ে ফেলা হবে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ধরনের সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। এই সমাজ তৈরির জন্য কি ফেরেশতা আসবে ভাই? জি, ফেরেশতা আসতে পারে সাহায্যের জন্য, কিন্তু কর্ম করতে হবে আপনাকে। কি কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে, ওদের যুদ্ধ ফেরেশতারা নাজিল হয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, নবীজি আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপ দেন,
ঝাঁপিয়েছেন, নবী যুদ্ধের ময়দানে ঝাঁপ দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অসংখ্য সাহাবীরা শহীদ হয়েছে, তারপরে ফেরেশতা সাহায্য করেছে। কিন্তু আপনি ময়দানে নামবেন না, নবীর মতো রক্ত ঝরাবেন না, দান্দান মোবারক শহীদ করবেন না, নবীর মতো জেলে যাবেন না, তাহলে পরে এই ঘনে ধরা সমাজ কিন্তু পরিবর্তন হবে না। এই জন্য ছাত্র ভাইদেরকে, যুবক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমন একটা মাহফিলের ব্যবস্থা করেছে। আজকে যুবকেরা এতদিন খারাপ পথে ছিল, থাকলেও আজকে ভুল বুঝতে পেরেছে। ৩৬শে জুলাই, ৫ই আগস্টের পর থেকে যেখানে মাহফিল হয়, যুবকের সমাগম তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে রাকসু এবং চারটা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যে নজির পেয়েছেন, যে যুবকেরা আজকে বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্ন দেখে। কি কথা বললাম? বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্ন দেখে। এই বাংলাদেশ আজকে ডায়াবেটিস হয়ে গেছে, বাংলাদেশ আজকে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। ক্যান্সার থেকে মুক্তি পেতে হলে, ক্যান্সার থেকে সমাজকে বিপ্লবী সমাজ এবং ইসলামিক সমাজ উপহার দিতে হলে এই কোরআনের বিকল্প আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছাত্র সমাজ, যুব সমাজ আজকে বুঝতে শিখেছে যে ইসলামের বিকল্প নাই। এই কোরআন দিয়ে সমাজকে সুন্দরভাবে যদি সাজানো যায়, বাংলাদেশ একটা সুজলা সুফলা বাংলাদেশে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজিকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি, একটু আপনি আমাদেরকে বলে দেন। নবীজি সুন্দর করে বলে দিলেন দুটো বিষয়। এক নম্বর হলো ক্বালা তুতিমুত তাআম, অনাথদেরকে খেতে দিবা। নবীজি আর একটি হাদিসের মধ্যে বলেছেন, তোমার প্রতিবেশীদেরকে যদি কোনো তরকারি রান্না করো, প্রতিবেশীদেরকে দিয়ে খাবা। আর যদি প্রতিবেশীদেরকে না দিতে পারো, অন্তত পক্ষে একটু ঝোলটা বাড়াইয়া দিও, যাতে করে তোমার প্রতিবেশীদেরকে একটু খাবার তুলে দিতে পারো। আজকে আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুবই খারাপ, খুবই খারাপ। আজকে আমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খুবই খারাপ, অথচ আল্লাহ তাদের সাথে সম্পর্ক অটুট রাখার কথা বলেছেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। অথচ তাদের সাথে আমাদের সম্পর্ক খুবই খারাপ। বন্ধুগণ আমার, নবীজি বললেন, এক নম্বর হলো অনাথদেরকে খেতে দেওয়া, তাদেরকে খেতে দিতে হবে। কিন্তু সমাজের বিশ্ববিদ্যালয়, রাকসু বিশ্ববিদ্যালয়ে দিকে একটু তাকান। এক শ্রেণীর যুবক ভাইরা বলল যে তাদেরকে তারা, ছাত্র শিবিরের ভাইরা ছাত্রদেরকে খাওয়াইয়া তাদের দিকে ভোটগুলো নিয়ে নিল। কিন্তু বন্ধুগণ আমার, ইসলাম এমন একটা জিনিস, মানুষদেরকে খাওয়াতে হয়, খাওয়াতে পারে। মন মানসিকতা এমনটি হতে পারে, শুধুমাত্র যারা ইসলাম মনা মানুষ আর যারা সমাজে ইসলাম চাই না, রাষ্ট্রে ইসলাম চাই না, যারা মানুষ গরিব মিসকিন অসহায় দরিদ্র মানুষের খাবারগুলো নিজের মনে করে নিজের পেট পূজারি করে, তারা অন্যের খাবার দেখতে চায় না, দেখতেও পারে না। তারা নিজের পেট পূজারি করে, অন্যর খাবার দেখলে তারা হিংসায় জ্বলে পড়ে মরে। দুই নম্বর আমল হলো একে অপরকে সালাম দিবে। আল্লাহর নবী কে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কাকে সালাম দেব? আল্লাহর নবী বলে, আলা মা আরাফতা মান লাম তারিফু, যাকে তুমি চিনো তাকেও সালাম দিবা, আর যাকে চিনো না তাকেও সালাম দিবা। এবার আমাদের সাথে একটু মিলান,
মসজিদের ইমাম রেখেছি মাত্র 6,000, 10,000, 8,000 টাকা বেতন দিয়া। ইমাম শুধু পাশে পাশে ঘুরবে আর সালাম ঠকবে। আমি মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, আর আমি সেক্রেটারি, আমি সদস্য। আমাদেরকে সালাম দিবে, হুজুরকে 6,000 টাকা বেতন দিই এমনি নাকি, সেই খালি সালাম ঠকবে। এই ধরনের মন মানসিকতা মানুষের আছে না নাই? আমি সমাজের মডেল, আমি সমাজের মাতব্বর, ইমাম সাহেব আমাকে সালাম দিবে, ইমামও চিন্তা করবে রে বাপ রে বাপ, এত বড় নসিপুর মসজিদের ইমাম, দোতলা মসজিদের ইমাম, 3তলা মসজিদের ইমাম, আমি এলাকার সবচেয়ে বড় ইমাম, আমি নেতা, এলাকার মানুষগুলো আমাকে সালাম দিবে, কেন আমি ওনাদেরকে সালাম দিব? এবার মুসল্লিরাও চিন্তা করলে হুজুর আমাদেরকে দিবে, হুজুরও চিন্তা করলো আমাকে সালাম দিবে। দেখা গেল সমাজ থেকে সালাম উঠে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সালাম নাই, সালাম নাই, শুধু চায়ের স্টলে আছে গীবত আর পরনিন্দা পরচর্চা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য সালামের চর্চা করা অতই জরুরি। যাকে চিনেন তাকেও সালাম দেন, যাকে চিনেন না তাকেও সালাম দেন। নবীজি ছোট্ট বাচ্চা দিন নিকট দিয়ে যাচ্ছিলেন, মাররা আলাল গিলমান ফাসাল্লামা আলাইহিন্না। নবীজি ছোট বাচ্চার দিন নিকট দিয়ে একদিন যাচ্ছিলেন, ছোট বাচ্চাদেরকে তিনি সালাম দিলেন। এই জন্য দিলেন যে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন পাওয়ারফুল এত বড় নেতা, আপনি বিশ্ব নবী হয়ে একজন ছোট বাচ্চাকে আপনি সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তাকে এই জন্য সালাম দিলাম, তাদেরকে ইসলামের শিষ্টাচারটা শিখিয়ে দিলাম। এই জন্য একজন ছোট বাচ্চাকে যদি আপনি সালাম দেন, ছোট বাচ্চাটাও আপনাকে আগে ভাগে সালাম প্রদান করবে। কিন্তু আমরা সমাজের মধ্য থেকে সালামটাকে উঠাইয়ে দিয়েছি। খ্রিস্টানেরা সালামের জায়গায় দেখলো মুসলমানেরা সালাম দিতে ভুলে গেছে। এখন খ্রিস্টানরা চিন্তা করলো সালামটাকে উঠানোর জন্য আমরা এখানে কিছু ঢুকাই। খ্রিস্টানরা ঢুকালো কি? বাই বাই টাটা। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাবেন সেখানে বলেন বাই বাই আর টাটা। কি কথা বলেন চাচা, ঠিক কিনা? বাই বাই আর টাটা শিখিয়ে দিল। বাবা কোথায় যায়, সন্তান বাই বাই বলে, আবার কোথা থেকে আসে টাটা বলে। এই ধরনের শিষ্টাচার সমাজে তৈরি হলে গেল খ্রিস্টানির চাল। এই সন্তান তার ভালো মানুষ হয় না। একটা কৌতুকের বইয়ে পড়ছিলাম, না আপনাদেরকে বলতে গেলে কিছু এগুলো দরকার হয়। কি বুঝতে পারছেন? পড়তে গিয়ে এটা তাফসির মনে করে নাই, আবার ব্র্যাকেট দিয়ে স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকে আব্দুর রহমান, আর আব্দুর রহমান তার স্ত্রীকে রহিমা বলে ডাকে। স্ত্রীও স্বামীর নাম ধরে ডাকে, আর স্বামীও তার স্ত্রীর নাম ধরে ডাকে। ছেলে বাবু বাচ্চাটা তখন ওর মাকে আর মা বলে না, রহিমা বলে, আর ওর আব্বাকে বলে আব্দুর রহিম। তো এবার চিন্তা করলো যে আচ্ছা, এখন নাহলে ছোট হয়ে আছে, বড় হয় যদি, আর বাজারে চারি স্টলে অলিতে গলিতে যাই যদি আমাকে আব্দুর রহমান বলে ডাক দেয়, ইজ্জত থাকবে ভাই? তখন চিন্তা করলে এটাকে কি করা যায়। সমাজের অবৈধ কাজ অবৈধ দিয়ে পরিবর্তন। বলছে আব্দুর রহমান আর রহিমা যে তুমি আমাকে মা বলো, আমি তোমাকে আব্বা বলি। তাহলে আব্বার মা যদি বলা শুরু করি তুমি আর আমি, তাহলে পারে ও আব্বার আম্মা শিখবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কি এগুলো শিক্ষা দেয়? ইসলাম সম্পর্কে, ইসলাম এমন একটা জিনিস, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানবতার যতগুলো শিক্ষা রয়েছে, ইসলাম কোরআন হাদিসের মধ্যে শিশু থেকে জন্ম পর্যন্ত সবকিছু শিক্ষা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা ইসলামের মধ্যে আসি না, শুধু বাই বাই আর টাটা দে ইসলামটাকে ইহুদি খ্রিস্টানদের চাল দিয়ে ভরে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? সকালবেলা যখন মুয়াজ্জিন মসজিদের কণ্ঠে আযান দেয়, সকালবেলা একেবারে ছোট্ট শিশুমণিদেরকে মসজিদের মাইকিং করে ডাকানো হয়, মা বাবা আপনার সন্তান কোমলমতি সন্তানদেরকে মক্তবে পাঠা। দুঃখজনক হলো সত্য,
সমাজের চিত্রের দিকে একবার তাকান। 6:30টার সময় মসজিদে মক্তবে যাওয়ার কথা, বাচ্চাটা যায় 7টার সময়। যে আগে বলে হুজুর তাড়াতাড়ি পড়া দেন, কেন রে স্কুল যেতে হবে, কেজি স্কুলে পড়ে, কেজি স্কুলে পড়ে, স্কুলে যেতে হবে। আধা ঘন্টা পরে যায়, যখন ছুটি তখন যায়। গার্জেনেরা মনে করে হুজুর পড়াইলো কি আর পড়লো কি।